খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের দাবি প্রত্যাহার করে শিক্ষার্থীদের আলোচনার প্রস্তাব দিয়েছেন ছাত্র কল্যাণ বিষয়ক পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ ইলিয়াস আক্তার। সোমবার দুপুরে কুয়েট ওয়েলফেয়ার সেন্টারে সংবাদ সম্মেলনে আহ্বান জানানো হয়। তবে শিক্ষার্থীরা ভিসি পদত্যাগের এক দফা দাবিতে অনড় রয়েছেন। তারা বলছেন, গত 18-19 ফেব্রুয়ারি ক্যাম্পাসে হামলার ঘটনায় শতাধিক শিক্ষার্থী আহত হয়। শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে এই ভিসি ব্যর্থ হয়েছেন। তারা ভিসির পদত্যাগ ও কুয়েটে নতুন ভিসি নিয়োগ করে তার অধীনে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। যে আশু আমাদের একটা সমস্যা সমাধানের দিকে যাচ্ছে। এটার ব্যাপারে আমি আর কোনো কিছু এমন কিছু করতে চাই না। কথা বললেন তো আপনার সমস্যার সমাধানটা হবে। যে আশু আমাদের একটা সমস্যা সমাধানের দিকে যাচ্ছে। এটার ব্যাপারে আমি আর কোনো কিছু এমন কিছু করতে চাই না। কথা বললেন তো আপনার সমস্যার সমাধানটা হবে। অনশনের কিছু কথাবার্তা আমরা শুনে আসতেছি, সেটা দুপুর 3টার দিকে ওদের করার কথা। তা আমাদের আলোচনার পরিপ্রেক্ষিতে সেটা এখন কোন দিকে যাবে স্পষ্ট বলা যাচ্ছে না, তবে আমরা আশা করতেছি হয়তো সেটা হবে না। ওরা একটু লিমিটেশনের কথা বলেছে যে আমরা সংখ্যায় কম আসছি, আমাদের এই অল্প প্রয়োজনের পক্ষে বড় একটা বডির সিদ্ধান্ত দেওয়াটা একটু মুশকিল, তাই বাকিদের সাথে ওরা কিছু কথা বলবে, আমাদের সাথে ওদের যোগাযোগ অব্যাহত রাখবে। আশা করতেছি যে কুয়েটে আবার স্বাভাবিক অবস্থা ফেরত আসবে। কুয়েটের ভিসি পদত্যাগের এক দফা দাবিতে অনড় শিক্ষার্থীরা। কুয়েটের পরিস্থিতি সম্পর্কে আরো জানবো এবং জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাকসুদ রহমান। মাকসুদ, কি বলছেন শিক্ষার্থীরা এই মুহূর্তে, জানাবেন সেখানকার আপডেট। জি ধন্যবাদ সারা। আমরা এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে খুলনা কুয়েট ক্যাম্পাসে। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু অলরেডি আমরণ অনশনের যে কর্মসূচি দিয়েছিলেন তারা কিন্তু সেই কর্মসূচি শুরু করেছেন। সকাল থেকেই কিন্তু পরিচালক স্বাস্থ্য কল্যাণ যিনি নতুন দায়িত্ব পেয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ ইলিয়াস আক্তার, তিনি কয়েক দফা ছাত্রদের সাথে বসার চেষ্টা করেছিলেন। সকাল 9:30টায় কিন্তু তিনি ছাত্রদের সাথে এক দফা বসেছিলেন, কিন্তু তারপরে সেখানে সমস্যা সমাধান না হয় ছাত্ররা কিন্তু এই পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তারা কিন্তু অনশন শুরু করেছেন। ছাত্ররা বলছেন যে এই 18 এবং 19 ফেব্রুয়ারি যে হামলা হয়েছিল সেখানে ভিসি নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এবং 13 এপ্রিল থেকে যে হল খুলে দেওয়ার দাবি তুলেছিলেন সেটাও ভিসি প্রত্যাখ্যান করেছেন এবং তাদের 22 জন ছাত্রের বিরুদ্ধে যে চুরি মামলা দেওয়া হয়েছে এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে তারা ভিসির এক দফা দাবি তুলেছেন। আমরা এখন দেখছি যে যারা কিনা ছাত্র কল্যাণ নতুন দায়িত্ব পেয়েছেন তিনি সহ পুরো বডি কিন্তু এখানে ছাত্রদের সাথে এখন আলোচনা করছেন। তারা এই আন্দোলন প্রত্যাহার করে স্বাভাবিক কার্যক্রম বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাভাবিক কার্যক্রম শুরু করার দাবি জানাচ্ছে। ছাত্ররা বলছেন যে 37 জনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল সেই নাম এখন পর্যন্ত প্রকাশ করা হয় নাই। তারা বলছেন যে এই 37 জনের মধ্যে সাধারণ শিক্ষার্থীরাও থাকতে পারে যারা কিনা আন্দোলনে রয়েছেন। তারা এই 37 জনের নাম প্রকাশের দাবি জানিয়েছেন। তারা বলছেন যে ছাত্র, শিক্ষক এবং কর্মচারীদেরকে মুখোমুখি অবস্থানে নিয়ে আসা হয়েছে, ছাত্রদেরকে দুষ্কৃতিকারী তকমা দেওয়া হয়েছে। এই সমস্ত দাবিতে তারা ভিসির পদত্যাগের দাবিতে এখানে গ্রাফিতি করেছেন, ধারাবাহিক আন্দোলন কর্মসূচি করেছেন এবং চূড়ান্ত পর্যায়ে এসে তারা আজকে এই আমরণ কর্মসূচিতে যোগ দিয়েছেন। তাদের একটাই পূর্ব দাবি ছিল যে রাজনীতি মুক্ত ক্যাম্পাস তারা দাবি করেছিলেন, কিন্তু সেই রাজনীতি মুক্ত ক্যাম্পাসের কর্মসূচি থেকে 18-19 তাদের উপরে যে হামলা হয় সেই হামলা থেকে প্রথমে তারা 6 দফা দাবি দিয়েছিলেন। সেই 6 দফা দাবির পর 13 এপ্রিল তারা কিন্তু এই ক্যাম্পাসে আবার উপস্থিত হয়ে এখানে হল খুলে দেওয়ার দাবি তুলেছিলেন।
কিন্তু তাতে ভিসি সাড়া না দেওয়ায় তারা কিন্তু এই 6 দফা থেকে 1 দফা কর্মসূচিতে চলে এসেছেন। আমরা এখানকার প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলছে যে 101তম সিন্ডিকেট সভায় যে পূর্ব নির্ধারিত সময় পেতে দেওয়া হয়েছিল যে 2 তারিখ 2 মে ছাত্র হল খুলবে এবং 4 মে থেকে একাডেমিক কার্যক্রম শুরু হবে, সেই সিদ্ধান্তে তারা অটল রয়েছেন। কিন্তু ছাত্ররা বলছেন যে তাৎক্ষণিকভাবে 13 এপ্রিল থেকে তারা যে এই হল খুলে দেওয়ার দাবি তুলেছিলেন সেটা না মানার কারণে কিন্তু ভুল বুঝাবুঝি তৈরি হচ্ছে। সর্বশেষ আজকে সকালে কিন্তু নতুন পরিচালক ছাত্র কল্যাণ উনি আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সাথে বসেছিলেন। সেখানে কয়েকজন ছাত্র উপস্থিত থাকার কারণে তারা কিন্তু সেখানে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারে নাই। এরপর তারা 11:30টার দিকে ক্যাম্পাসে পরিচালক স্বাস্থ্য কল্যাণ উনি সংবাদ সম্মেলন করে উন্মুক্ত আলোচনার জন্য ছাত্রদেরকে আহ্বান জানিয়েছিলেন। এর প্রেক্ষিতে আমরা আশা করেছিলাম যে 2 দফা হয়তো বসবেন আলোচনায়, কিন্তু শেষ পর্যন্ত সেই আলোচনার সিদ্ধান্ত প্রত্যাখ্যাত হয়েছে এবং ছাত্ররা কিন্তু এইখানে এসে এই অবস্থান ধর্মঘট শুরু করেছেন পূর্ব নির্ধারিত আমরণ অনশন কর্মসূচি। এখানে কিন্তু সেই ছাত্র কল্যাণ শিক্ষক এবং প্রতিনিধি দল কিন্তু এখানে এসেছেন, তারা কিন্তু ছাত্রদের সাথে কথা বলছেন। এই অবস্থা এখন চলছে, শিক্ষক এবং ছাত্রদের মধ্যে আলোচনা চলছে। আমরা অপেক্ষা আছি যে সর্বশেষ এখানে কি সিদ্ধান্ত হয়। এই ছিল কুয়েট ক্যাম্পাস থেকে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ মাকসুদ।